আজকে আমরা খাঁটি দুধ নিয়েছি, দুধ দিয়ে দই বানাবো। 2 লিটার করে 4 লিটার দুধ নিয়ে নিলাম। এখন আমরা এটা জাল করে তারপরে দই বানাবো। আজকে আমরা দই বানাবো। এটা আমরা দুধটা জাল করে নিচ্ছি। আমরা দই বানানোর রেসিপি দেব। আজকে দই তৈরি করব। আমি এখানে 4 কেজি দুধে শেরকা রাতবা করে আধা কেজি চিনি দেওয়া হয়েছে। আমার চিনির ভিডিওটা দেওয়া হয় না, স্কিপ করে গেছে। এখানে আমি এই তো কতখানি দুধ আলাদা করে নিয়েছি। এখানে আমি এই যে কতখানি গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে দইটা খুব সুন্দর। দুধটা নেড়ে চেড়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিলে দইটা খুব আঠা পিঠা হয়, খেতেও অনেক টেস্টি হয়। এই তো গুঁড়ো দুধ মেশানো দুধটা আমি এখন এই বড় পাতিলে দিয়ে দেবো। ভালো করে নাড়তে হবে। আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে, দুধটা যখন করবেন, তখন জাল করবেন, তখন ভালোভাবে নাড়তে হবে দুধটা। তা নাহলে সর উঠে গেলে দইটা ভালো হয় না। চিনির ভিডিওটা দিতে পারিনি, চিনি দেওয়ার সময় মোবাইলের ভিডিওটা বন্ধ ছিল, তাই আমি মুখে বলে দিলাম। এই দেখুন দুধটা জাল করতে করতে একটু লাল হয়ে আসছে। আরও ঘন করতে হবে, আরও জল দিতে হবে। দুধ অনেক জাল দিতে হবে, তাহলে এই দইটা অনেক স্বাদ হয়। দই পাততে হলে বারবার নাড়তে হয় দুধ, তা না হলে দই সর পড়ে গেলে দই ভালো হয় না। দুধটা বারবার নাড়তে হয় যাতে সরটা না পড়ে। এই যে বারবার আমরা নেড়ে দিচ্ছি। কি দাও? হ্যাঁ, ফুড কালার। এই যে দেখুন, এখন আমরা দুধটাকে জুড়াই নিচ্ছি ফ্যানে দিয়া। আমাদের ক্যামেরাটার জন্য দুধটা বেশি হলুদ দেখা যাচ্ছে। দুধটার কালারটা খুব সুন্দর আসছে, কিন্তু একটু বেশি হলুদ দেখা যাচ্ছে। এতটা হলুদ নয়, আমাদের পাখির ঘরে লাইট ছিল না, মোবাইলে লাইট দিয়ে ভিডিও করা হয়েছে, তাই এরকম হলুদ দেখা গেছে। আমরা রাত্রে দইটা বানিয়েছি তো, তাই। এখন দুধটাকে ভালোভাবে জোরে জোরে নেড়ে নেড়ে দুধটাকে জুড়াই নিতে হবে। এই তো আমি দুধটাকে জুড়াই নিচ্ছি ফ্যান দিয়ে। দুধটাকে সুন্দর করে এইভাবে, এই যে উপর থেকে সুন্দরভাবে করলে, ডাললে দুধটা ফেনা ফেনা হবে, দইটা সুন্দর হবে। আমরা অনেকক্ষণ জাল করে নিয়েছি। জাল করতে করতে আমরা পুরাটা ভিডিও করতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এখন আমরা দুধটা জুড়ানো দেখাচ্ছি। দুধটা এমনিতেই লাল হয়ে গেছিলো জাল করতে করতে। তারপর আমি একটু ফুড কালার ইউজ করেছি। ফুড কালার জর্দার রং একটু দিয়েছি, বাসন্তী কালার। এই দেখুন, তো কালারটা সুন্দর আসার জন্য। কিন্তু আমার ভিডিওতে কালারটা কেন যেন হলুদ দেখাচ্ছে, আসলে কালারটা হলুদ হয়নি, কালারটা বাসন্তী কালারই হয়েছে। এই দেখুন, আমি গোল হাতটা দিয়ে নিয়েছি।
এগুলোর মধ্যে আমি দই পাতবো। পুরো টাটকার মধ্যে ভালোভাবে দই বড়াই নিচ্ছি। নিয়ে নিলাম একটু দুধ নিয়ে নিলাম, বাকিটা দই আমি দুধ দিয়ে একটু ফেটিয়ে নেব ভালো করে। এই তো আমি ফেটানো দইগুলো এগুলোর সাথে দিয়ে দিচ্ছি। এবার আমার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো। পুরো থেকে ভালোভাবে নাড়লে ফেনা ফেনা হইব। এই তো আমি দুধটা অনেক উপর থেকে ডালছি যাতে একটু ফেনা ফেনা হয়। আপনারাও দই পাতলে দুধটা অনেক উপর থেকে ডালবেন। একটু গরম থাকতে দুধটা ঢেলে দিবেন। এবার একটা মেলা মানে থাল নিয়েছি, থাল দিয়ে এভাবে ঢেকে দেবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দই পেতেছি। এই তো দেখেন দইটা কত সুন্দর হয়েছে। ওয়াও মাশাআল্লাহ। টাইট হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা খাবো দই। সকাল সকাল দই খেতে অনেক মজা। কেমন হয়েছে দইটা? এটা ফ্যান্টাস্টিক হয়েছে, অনেক মজা হয়েছে। রেসিপি দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন।